আর এদিকে কুয়াশায় ব্যাহত ফেরি পরিষেবা, কালনায় বন্ধ ফেরিঘাট, বন্ধ কালনা শান্তিপুর ফেরি চলাচল। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি নবকুমার, কখন এই পরিষেবা স্বাভাবিক হবে কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, গতকাল রাত থেকে এই পরিষেবা বন্ধ আছে, এখনো পর্যন্ত এই পরিষেবা বন্ধ আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে সরকারের যে নির্দেশ আছে যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে কোনো রকম পরিষেবা চালানো যাবে না। এর আগে বহু দুর্ঘটনা ঘটেছিল এই ফেরিঘাটে, তাই জন্য টোটালি রেস্ট্রিক্টেড এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট হয়ে নামিয়েছে স্পিড বোট। কোন রকম কারণ লক্ষ লক্ষ লোক এইখানে কালনা শান্তিপুরের মধ্যে দিয়ে যাতায়াত করে এবং বিশেষ করে এখন সরস্বতী পুজোর সময় চলছে, সারা রাত ধরে লোক দুজন বসে রয়েছে। কিন্তু কুয়াশার পর যদি কোনো রকম স্বাভাবিক না হয় তাহলে ফেরি চলাচল চলবে না, কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। এই জন্য চলে এসেছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোরেল, তিনি বলেছেন যে মানুষকে কোনো অস্থির হওয়ার কিছু নেই, আমরা সারা রাত ধরে মানুষকে পরিষেবা দিয়েছি, তাদেরকে এখনো পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি। দেখা যাক কখন পরিষেবা স্বাভাবিক হয়। কুয়াশা রয়েছে এবং সেই কারণে ফেরি চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। যাব কল্যাণী, এখানে তখন কুয়াশার জন্য পারাইতে পারছি না। এখন কখন যাবেন কোনো ঠিক আছে? তো বলতে পারছি না এখন যেতে পারবো কি পারবো না। কুয়াশার জন্য একদম আপনার হচ্ছে দৃষ্টিমাত্রা একদম কমে গেছিল। স্বভাবত ওই ফেরিঘাট বন্ধ রাখা হয়েছিল গতকালকে রাত থেকেই। এবার ধরুন সরস্বতী পুজো চলছে, কালনার পার্শ্ববর্তী এলাকা থেকে, কালনার বাইরে থেকে প্রচুর লোক এখানে এসেছিল, তারাও পারাপার কেউ করতে পারেনি। আপনার যারা যাত্রী ছিল তাদের জন্য থাকা খাওয়ার টিফিনের ব্যবস্থা ওরা করে দিয়েছিল এবং রাতে যাতে শীতে যাতে কষ্ট না হয় তারা কম্বলেরও ব্যবস্থা করে দিয়েছিল। একটুখানি রোদ উঠলে কুয়াশাটা কেটে গেলেই চালু করে দেওয়া হবে, আমরা তো আর ইচ্ছা করে বন্ধ রাখিনি, এটা প্রাকৃতিক দুর্যোগের কারণেই। ধরুন কুয়াশার জন্যে আমরা তো আর ঝুঁকি নিতে পারি না।